পুডিং এমন একটি জনপ্রিয় খাবার যেটা সবারই কিন্তু কম বেশি খুব পছন্দের। কিন্তু ফার্স্ট টাইম পুডিং বানাতে গিয়ে আমার যে কারণে পুডিংটা খারাপ হয়ে গেছে, ঠিক সেই কারণটা যাতে আপনাদের সঙ্গে না হয়, যারা আমার মতো ফার্স্ট টাইম পুডিং বানাবেন, সেই কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা আমার শেয়ার করা। তো দেখুন, আমার পুডিংটা কিন্তু মাঝখানটা ভালো হলেও আশপাশটা কিন্তু অনেকটাই ফেটে গেছে। আর যে কারণে ফেটেছে সেটাই আজকে দেখাবো। পুডিং বানানোর জন্য আমি যে ছোট প্যাকেট দুধটা পাওয়া যায় 10 টাকা দামে, সেই 2 প্যাকেট দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে মোট 400 দুধ আছে। দুধটা ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দুধটা আবারও কিছুক্ষণ ভালো করে ফোটাচ্ছি। দুধটা কিন্তু আমি ফুটিয়ে পুরো অর্ধেক করে আনবো, মানে যতটা দুধ আছে তার অর্ধেকটা হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন দুধটা ফুটতে ফুটতে অর্ধেক হয়ে এসছে, আর ঘনত্বও কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবার 400 গ্রাম দুধের জন্য আমি ছোট কাপ 1 কাপের, মানে ধরুন প্রায় 100 কম একটু সেখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে চিনির যে জলটা বেরোবে এক্সট্রা, সেটা যেন দুধের সঙ্গে মিশে কিছুটা কমে আসে। দুধের ঘনত্বটা বেড়ে আসলে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। একটা প্যানে হাফ কাপ পরিমাণ চিনির আমি ক্যারামেল বানিয়ে নেব। হাফ কাপের মধ্যে তারও অর্ধেক কাপের জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যারামেল তৈরি করার জন্য গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। চিনিটা গলে যাওয়ার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর কিন্তু ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। একটা টিফিন কৌটো নিয়েছি এখানে আমি পুডিংটা বানানোর জন্য। এর মধ্যে সামান্য 1 চামচি মতো তেল আমি ব্রাশ করে সারা গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা যে পাত্রে করবেন সেই পাত্রে কিন্তু এরকম ব্রাশ করে তেলটা লাগিয়ে দেবেন, এতে পুডিংটা ঢালার সময় অসুবিধা হবে না। এবার ক্যারামেলটা আমি এর মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিলাম। ক্যারামেলটা টিফিন কৌটোর তলার অংশটায় ভালো করে পাতিয়ে দিতে হবে। এরকম অবস্থায় আমি কিছুক্ষণ ধরে এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। একটা ডিম আমি আগে থাক থেকেই ফাটিয়ে রেখেছিলাম একটা পাত্রে, আর তার মধ্যে আমি যে আগে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে ডিমের কিন্তু মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিমের উগ্র গন্ধটা চলে যাওয়ার জন্য 1 চামচি মতো ফ্লেভার দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এর বদলে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। আবারও ফ্লেভারটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এই দুধের আর ডিমের মিশ্রণটা আলাদা করে যে ক্যারামেলটা আমি বাটিতে করে রেখেছিলাম ঠিক তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টিফিন কৌটোর ঢাকনার যেটা আছে সেটা আমি এতে লাগিয়ে দেব। একটা পাত্রে কিছুটা জল উষ্ণ গরম হয়ে গেলে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কৌটো বসিয়ে দেব, আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দেব। ঠিক 30 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। জলটা কিন্তু ফুটছে এখনও। এবার গ্যাসটা আমি অফ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো ভাপের মধ্যে। এই মতো অবস্থায় কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। এবার আমি ঠান্ডা হওয়ার পর টিফিন কৌটোটা খুলতে গিয়ে যা হলো, টিফিন কৌটোর এই ঢাকনিটা প্রচণ্ড শক্ত ছিল, যেটা খুলতে গিয়ে বাড়ি মেরে মেরে খুলছিলাম। তার জন্য দেখুন পুডিংটা কিন্তু আমার একদম পাশ দিয়ে পুরো ফেটে ফেটে গেছে। মাঝখানটা কিন্তু কিছু হয়নি, কারণ আমি এখানে একটা কাঠি ফুটিয়ে দেখিয়েছি। দেখুন মাঝখানে কিন্তু একদম পুডিংটা সেদ্ধ হয়ে গেছে, গায়ে কাঠের গায়ে কিছুই লেগেনি, কিন্তু ঢাকনিটা খুলতে গিয়ে কিন্তু একদম বাজে অবস্থা হয়ে গেছে, যার জন্য পুডিংটা কিন্তু দেখুন চারের ধার থেকে এরকম ফুটে গেছে। তাই আপনাদের জন্য বলছি, যারা আমার মতো এইভাবে টিফিন কৌটোয় পুডিং বানাবেন তারা এমন টিফিন কৌটো নেবেন যার ঢাকনাটা একদমই শর্ট। প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজ আপ করার পর আমি আমার পুডিংটা বের করে এনেছি। যাই হোক, খাওয়ার যোগ্য হোক পাওয়া যোগ্য, ফার্স্ট টাইম তৈরি করলাম, কিন্তু দেখি খেতে এবার কেমন হয়েছে। এবার উল্টে দিলাম একটা প্লেটের ওপরে, আর দেখুন তার জন্য ক্যারামেলটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, যার জন্য ঘেটে গেছে গরম অবস্থায়। তার জন্য কিন্তু দেখুন পুরো মানে পুডিংয়ের চারপাশটা অনেকটাই কিন্তু নষ্ট হয়ে গেছে, শুধু মাঝখানটুকু কিন্তু মোটামুটি ভালো আছে।
আর ধারগুলো কিন্তু দেখুন ভালো হয়েছিল, অনেকটা ফুলেও ছিল পুডিংটা, কিন্তু টিফিন কৌটো ঢাকনার জন্য সব কিছু একেবারে গন্ডগোল হয়ে গেছে। এবার আমি পুডিংটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে পুডিংটা, দেখতে পাচ্ছেন একদম তুলতুল করছে। পুডিংটা কাটার পর দেখুন ভিতরটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি। তাই আবারও বলছি, আপনারা যারা আমার মতো টিফিন বাটিতে পুডিং বানাবেন তারা অবশ্যই ঢাকনাটা একবার চেক করে নেবেন। ঢাকনাটা সল থাকলে তবেই ঢাকনা লাগাবেন, নাহলে কিন্তু ঢাকনার বদলে রাংতা পেপার দিয়েও কিন্তু টিফিন কৌটোটা আটকে দিতে পারবেন। তো আজকে আমার এই পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের মন মতো হয় তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।